যাই ঘোরার টাইমে মনে করেন ওখানে 1 ঘন্টা পরে ঘোরার পরে কিছুক্ষণ পরে 3টে মোটরসাইকেল আসে, ওখান থেকে আমাকে টানে এসে কাশবনে নিয়ে যায় ওখানে প্রচণ্ড ধরে মারধর করে অজ্ঞান করে রেখে চলে গেলে পরে আমার লোকজন এলাকাবাসী খবর পেয়ে আমার বাসায় ফোন দেয়। সেখান থেকে লোকজন নিয়ে আমাকে নিয়ে যায় ফরাদি হাসপাতাল, ওখান থেকে নিয়ে যায় মুগদা থেকে নিয়ে যায় ডেন্টালে, তারপরে পঙ্গুতে। সেদিনকে রাত্রিবেলা এক হসপিটাল সেদিনকে অবস্থা এতটাই আমার খারাপ ছিল যে সব হসপিটাল নিতেছিল না, মানে বলে পুলিশ কেস, এখানে চিকিৎসা করা যাবে না। অনেক হেনস্থার পরে সেখান থেকে মনে করেন আমি মোটামুটি সুস্থ হওয়ার পরে সেখানে আমাকে যারা আক্রমণ করে এর মধ্যে 1 নম্বরে মনে করেন আছে হলো যে মিথিলা নামে একটা মেয়ে এবং তার জামাই চমন এবং তার ভাই এবং ম্যাক্সুবেরিয়া, তার মধ্যে আজকে একটা আসামি ধরা পড়েছে ম্যাক্সুবেরিয়া। এবং প্রথমে যখন আমাকে যেদিন মারা হয় তখন আমাকে বলে যে তোর বুকে অনেক সাহস অনেক বেশি, তোর কলজের থেকে অনেক বড়, তুই নাকি সামনে ঢাকা নির্বাচন করবি। এই কথা কয়ে প্রথমে আমাকে এখানে প্লাস্টারের থাপ্পড় মারে চোখ মুখ যখন আমি আন্দার থেকে সকল মাটিতে আমি পড়ে যাওয়ার পরে সকল মুখে সে বিছানার মারধর করে। তারপরে ওখানে সাদা কালে একটা হুন্ডা থাকে ম্যাক্সুবেরিয়ার, এবং সেখানে সে বলে বড় ভাই এ আমার অনেক ক্ষতি করেছে, এইরকম করে ওখানে প্রচণ্ড ধরে মারধর করে। এক পর্যায়ে সেখান থেকে চলে আসে এখানে। এর মধ্যে আপনারা অনেকে বলবেন এরা কীভাবে জড়িত হলো রাজনীতির সাথে। মিথিলা নামে মেয়ের সাথে আমার এককালীন সম্পর্ক ছিল, যখন তার সাথে এখন ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সে এককালীন করে কি সে বিভিন্ন রকম সে বলছে আমি যদি তোকে না পাই তো কারো হতে যাবে। সে এক করে সে আমাকে ধর্ষণ মামলা দেয়, তারপর বন মামলা দেয়, ছিনতাই মামলা দেয়, বিভিন্ন রকম মামলা দেয় আমাকে এবং আমার পরিবারকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। যখন হ্যারাসমেন্ট থেকে সে আমাকে মনে করেন করতে পারতেছে না, তখন করে কি ম্যাক্সুবেরিয়াদের সাথে আমার স্ত্রীর আবার তারা মনে করেন সে কাজকাম বিভিন্ন মিডিয়াতে শুটিং কাজকাম করে, তখন ম্যাক্সুবেরিয়ার সাথে সে যোগাযোগ করে। ম্যাক্সুবেরিয়া করে কি আমার বেশ সম্পর্ক করার পরে সে চিন্তা করে যে আলম বাসে থাকলে তো আমি রিয়ামনির সাথে সম্পর্ক করতে কাজকাম করতে পারতেছি। তখন ম্যাক্সুবি আর মিথিলা এরা সবাই মিলে একখানতে হয়ে করে কি আমাকে মেরে ফেলে তারা চক্করণ করার পরে সেখান থেকে কোনোরকমভাবে আপনারা আল্লাহ পাকের ইচ্ছে এখন পর্যন্ত বেঁচে আছে। রিয়ামনি জড়িত আছে, কিন্তু রিয়ামনি এখন পর্যন্ত আমি জড়িত কোনো সন্ধান পাইনি। সেটা পুলিশ তদন্ত করতেছে, যদি রিয়ামনি জড়িত থেকে থাকে তাহলে পুলিশ দেখবে। অনেকে মনে করে আজকে পুলিশ তার সাথে যোগাযোগ করে কল রেকর্ড পেয়েছে, কল করছে, তার সাথে কথা বলেছে, তারা একটা মনে করে নাম্বারে দেখছে, কিন্তু সে এই মামলার সাথে জড়িত থাকলে আমি কিন্তু আপনারা দেখছেন যে কয়েকদিন আগে রিয়ামনির সাথে আমরা যখন কথা বলি সে অফিস সম্বন্ধে একটু কথা বলছিল, আমি কিন্তু তার সাথ দিয়ে কথা করিনি। সে যাই হোক, আমার স্ত্রী হোক যাই হোক, রিয়ামনি যদি এই মামলার সাথে জড়িত থাকে অবশ্যই তার শাস্তি হবে। তবে আপনাদেরকে এখন করে একটা কথা বলতে পারি যে রিয়ামনি এখন পর্যন্ত আবার জড়িত নাই, কারণ নাই থাকলে আমি তাকে নিজেই ধরে দিতাম যে সে জড়িত আছে। সে যদি জড়িত থাকতো যে আমাকে বগুড়া 2বার হামলা করলো, তারপরে ঢাকায় হামলা করলো, সে আমার স্ত্রী রিয়ামনি কিন্তু আমার পাশে ছিল, অন্য কেউ পাশে ছিল না। সেই হিসেবে বলবো যে রিয়ামনি এর সাথে জড়িত নাই, কিন্তু মিথিলা নামে যে মেয়েটা 1 নম্বর জড়িত, 1 নম্বর। আমার প্রচণ্ড ক্ষতি করার চেষ্টা করতেছে, একেবারে সাধ্য, কারণ এরকে টাকা পয়সার খুবই অভাব। মিথিলা এবং চমন এদের অনেক টাকা পয়সা, এই টাকা পয়সার ধরে এরা মানুষ মনে করে না। প্রতিদিন দেখেন একটা মেয়ে আমার বিরুদ্ধে একের পর এক লাইভ করতেছে, আমার বিরুদ্ধে প্রতিদিন মনে করে একদম খারাপ কথাবার্তা বলতেছে। তার সাথে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নাই, তাই বলে সে প্রতিহিংসার শিকার হয়েছে আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতে। এবং তার জামাই বলেছে চমন বলছে আলম মিথিলাতেই শেষ, এগুলো কল রেকর্ড আছে, আমি আপনাকে দিয়ে দেবো। তার সাথে আমরা এর আগে সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, এখন আর নাই। তার সাথে মনে করেন মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়েছে। বিয়ের আগে আপনার সাথে সম্পর্ক নাকি না বিয়ের পরে? মিথিলার সাথে মিথিলা যখন বিয়ে হয় তার আগে আপনার রিলেশন নাকি বিয়ের পরে? না, যখন বিয়ে হয়েছিল না তার। আচ্ছা, রিয়ামনির সাথে এই বিষয়টা পুলিশ তদন্ত করতেছে। আপনারা সবাই তো মনে করেন এটা যে কোনো লোকেরই এটা মনে করেন এই প্রশ্নের মুখে পড়ে গেছে। আমি রিয়ামনি যেহেতু ম্যাক্সুবি এর সাথে জড়িত, রিয়ামনি তার অবশ্যই এর সাথে জড়িত, অনেকে আপনারা সন্দেহ করতেছেন। আসুন সত্যি কথা বলতে কি এটা পুলিশ তদন্ত করে দেখবে। আমি তো অভিযোগ করেছি, এখন রিয়ামনি যদি এর সাথে জড়িত থাকে অবশ্যই আপনি পুলিশ তদন্ত করে বের করবেন। তারপরে আমার কাছে আবার এসেছে এবং মনে করেন সে আসার পরে সে আমার সাথে মনে করেন আবার আমরা দুইজনে আবারও মিলে গেছি, আমরা সংসার করতেছি, আমরা এখন মনে করেন ভালো। এর মধ্যে ম্যাক্সুবি মনে করেন তাকে মনে করেন মাঝে মাঝে ফোন টোন দিয়ে দিচ্ছে। এখন বারবার আমার উপর, আপনারা জানেন আমার উপর হামলার একটা হওয়ার কারণ আমি এবার 4বার হামলা শিকার হলাম।
বগুড়াতে প্রথম যখন নির্বাচন করি সেই টাইমে আমি হামলার শিকার হলাম। তারপর ঢাকাতে 17 আসনে নির্বাচন করে সেখানে হামলার শিকার হলাম। এবং বগুড়া আদালতে আমি মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমি মনে করেন ওখানে দেয় মনে করেন মনে করেন কোর্টে মামলা করতে গেলাম, সেখানে কিন্তু আমি মারধর খাইলাম। এবং আবারও দেখেন তারা কিন্তু যখন প্রথমে মারার টাইমে কিন্তু বলছে হ্যাঁ তুই নাকি ঢাকায় নির্বাচন করবি, এই ইস্যুটাতে কিন্তু মারছে। আর আমি এই বারবার মারের শিকার আরেকটা কারণ দেখেন, আমি সবসময় সত্য কথা বলি। সে আমার যাই হোক, আমার বউ হোক, আমার মা হোক, এবং মনে করেন কোনো এমপি মন্ত্রী হোক, আমি ছাড় দিয়ে কথাবার্তা বলি না। আমি এত হামলা শিকার কয়বারে রাজনীতি শিকার হয়েছে কার জন্যে? জনগণের জন্য। আমি জনগণের জন্য কথা বলে দেখে আজকে এত করে হামলা শিকার হলাম। আমি কিন্তু নিজের জন্য হামলা শিকার খুব একটা হয়নি। এখন আমার কোনো রকম নির্বাচনের কোনো ইচ্ছে নেই, কারণ এই কারণে যে নির্বাচন যে রাজনীতির জন্য এত কিছু করলাম, সেই জনগণই যদি আমাকে এর উপর আঘাত করে, কার জন্য নির্বাচন করবে? দেশের জন্য, জনগণের জন্য